আটোয়ারী, তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় ১ আসনে বইছে ভোটের হাওয়া। সীমান্ত ঘেঁষা এই জেলার রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে এখানকার পাথরের অর্থনীতি, সীমান্ত অপরাধ কিংবা সমতলের চায়ের বাজার। এই আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার ৫ হেভিওয়েট প্রার্থী চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। আরও খবর জানাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে যুক্ত আছেন মোকাররম হোসেন। মোকাররম, জানাবেন যে ইশতেহারে পঞ্চগড় ১-এর প্রার্থীরা কি বলছেন? জ্যোতিকা, পঞ্চগড়ের যে আসনটিতে আমরা দাঁড়িয়ে আছি এটি কিন্তু হিমালয় কন্যা পঞ্চগড়ের একেবারেই শুরুর একটি উপজেলা তেঁতুলিয়া। আমার পেছনে যে তেঁতুল গাছটি দেখা যাচ্ছে, এই তেঁতুল গাছের নাম অনুসারে এখানকার নাম হয়েছে তেঁতুলিয়া। এবং এই পঞ্চগড় কিন্তু শীত মৌসুমে একেবারে শীতলতম জেলা হয় বাংলাদেশের এবং পর্যটকদের জন্য একটা আকাঙ্ক্ষার জায়গাও হয়ে ওঠে। আজকে জানিয়ে রাখি, এখানে তাপমাত্রা সকাল ৬টা পর্যন্ত ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তাপমাত্রা যতই শীতল হোক এখানকার ভোটের উত্তাপ কিন্তু বরাবরই পারদ উপরেই থাকছে বলে আমরা দেখছি। এখানকার এই আসনটি গঠিত হয়েছে ১৯৮৪ সালে বৃহত্তর দিনাজপুর জেলাকে ভেঙে যখন ৩টি জেলা করা হয়, ঠাকুরগাঁ, দিনাজপুর এবং পঞ্চগড়, তখন থেকেই আসনটি ভোটের হাওয়ায় বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়ের মূল যে অর্থনীতি, সমতলের চা, পাথর এবং বালি, এই অর্থনীতির যে চাকা সচল আছে সেই চাকাকে আরো গতিশীল করবার প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন। যেমনটি আপনি জানাচ্ছিলেন যে ৫ জন হেভিওয়েট প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতার জন্য ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। যদি সংক্ষেপে বলি, এখানে বিএনপি থেকে নওশাদ জমির চৌধুরী, যিনি বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকারের পুত্র, তিনি প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এখান থেকে ভোট করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের ইকবাল হোসেন এখানকার প্রার্থী হবার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নাজমুল হক প্রধান এখানকার প্রার্থী হবার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। একই সঙ্গে জাগপা, জাতীয় গণতান্ত্রিক পার্টির যে সহসভাপতি এবং মুখপাত্র রাশেদ প্রধান, তিনি এখানকার প্রার্থী হওয়ার জন্য ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা সবাই এখানকার কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি অর্থনীতির যে বড় ক্ষেত্র, এখানে হিমাগার তৈরির যে প্রচেষ্টা, সেই ব্যাপারগুলো তারা বলছেন। একই সঙ্গে পঞ্চগড়ের সব থেকে বড় যে সমস্যা, সমতলের চায়ের বাজার সৃষ্টি করা, সেই বাজার সৃষ্টি করার প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। যদিকা জানিয়ে রেখে, এখানকার প্রায় ৮,০০০ ছোট বড় চা বাগান রয়েছে এবং ১০,০০০ একর জমিতে চা উৎপাদন হচ্ছে। এই চায়ের সংরক্ষণ এবং বিপণনের জন্য, ব্যবসায়ীদের জন্য বা চা চাষিদের জন্য যে সুবিধা, সেইটা নিশ্চিত করবার জন্য তারা কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে এখানকার সমতলের যে চা, সেটিকে আসলে বাণিজ্যিক পণ্য হিসেবে ধরা হয়, যার ফলে কৃষি পণ্যের যে ভর্তুকি, সেটি এখানকার কৃষকরা পান না। কৃষকরা দাবি করে আসছিলেন দীর্ঘদিন ধরে যে সমতলের চায়ের উপরে কৃষি পণ্যের যে ভর্তুকি, সেটি তারা চান। সেই চাওয়াটাকে প্রাধান্য দিয়ে এই প্রার্থীরাও প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে মহানন্দা নদী থেকে বালি এবং পাথর উত্তোলনের যে অর্থনীতি, সেটিও এই মুহূর্তে এখানে গতিশীল রয়েছে। সেটিকে আরো কিভাবে গতিশীল করা যায়, সেই প্রচেষ্টার ইশতেহারও প্রার্থীরা দিচ্ছেন। এই ছিল পঞ্চগড়ের ১ আসন থেকে, সংসদীয় আসন ১ আসন থেকে ভোটের যে আমেজ, সেই আমেজের সবশেষ খবর। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।